अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি কি ভেতরে আসতে পারি? তোমার সাহস কি করে হলো এখানে আসার? কি আসতে বলেছে এখানে? ভৈরবী প্লিজ, ও এখনো জ্যোতি বশিষ্ঠ, ওর এখানে আসাটা কেউ আটকাতে পারবে না। খুব তাড়াতাড়ি এই পদবিও ওর নামের পাশে থাকবে না দাদা। আমি পঙ্কজের সঙ্গে দেখা করতে এসেছি। ওর সাথে দেখা করতে? আর তোমার মনে হয় যে আমরা তোমায় পঙ্কজের সাথে দেখা করতে দেব? ছোট মা, আমি এখানে জ্যোতিকে ডেকেছিলাম কথা বলার জন্য। তোমার যদি অসুবিধে না থাকে আমরা উপরে গিয়ে কথা বলতে পারি? না, আমার কোনো আপত্তি নেই। এসো। আর আমি পড়ে যাব না। বসো। যখন মানুষ এমন কিছু চেয়ে বসে যেটা তার চাওয়া উচিত নয়, তখনই পরিস্থিতি এইরকম হয়। যাই হোক, আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি। 50 লাখ টাকা হয়তো কম হবে তোমার জন্য, তাই তুমি যতটা চাও ততটা তুমি অ্যালিমেনির জন্য দাবি করতে পারো। তোমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সবকিছুর জন্য তৈরি। তুমি কিছু বলছো না কেন? ফোনে তো বললে কিছু বলবে। যে মূল্যটা আমি তোমার থেকে চাইতে এসেছি সেটা দিতে হয়তো তোমার
খুবই কষ্ট হবে পঙ্কজ। চাও? আমিও এটা জানতে চাই যে তোমার লোভের সীমা কতটা। আজ তোমাকে আমার সামনে একটা প্রতিজ্ঞা করতে হবে। আজ আমার গর্ভের সন্তানকে তুমি তোমার সন্তান বলে স্বীকার করছো না, কিন্তু এটাও হতে পারে যে কোনো একদিন তুমি তোমার কৃতকর্মের জন্য আফসোস করবে। আর যদি তুমি জানতে পেরে যাও যে এই সন্তান তোমার, তাহলেও তুমি কোনোদিন এই সন্তানের ওপর কোনো অধিকার দেখাতে আসবে না। এই সন্তান বড় হবে তার মায়ের পরিচয়। ব্যাস, তোমার বা তোমার পরিবারের থেকে আমার আর কিচ্ছু লাগবে না। যদি তুমি আজ আমাকে এই কথাটা দাও, তাহলে আমি এই পেপারসগুলোতে এক্ষুনি সাইন করে দেব। এক্সিলেন্ট, খুব ভালো উপায় খুঁজে তুমি বের করেছো আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার। আমি বদলে গেছি জ্যোতি, তুমি আমাকে বদলে দিয়েছো। তোমার সত্যিটা জেনে যতটা আমি আঘাত পেয়েছি, তার থেকে অনেক বেশি কঠিন আমি নিজেকে তৈরি করেছি। আমাকে এখন আর কেউ কষ্ট দিতে পারবে না। আমি পঙ্কজ বশিষ্ঠ, তোমাকে আমি কথা দিচ্ছি যে তোমার এই সন্তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই সন্তান শুধু তোমার পরিচয়ই বড় হবে। শুনেছি ঈশ্বর সম্পর্ক তৈরি করেন জন্ম জন্মান্তরের জন্য। তাহলে ভেঙে দেওয়ার অধিকার মানুষকে কেন দিয়েছেন উনি? আবার কিসের জন্য অপেক্ষা করছো তুমি? এই সম্পর্ক থেকে তুমি আমাকে মুক্ত করো। কনগ্রাচুলেশনস পঙ্কজ বশিষ্ঠ। একটা কাগজের টুকরো আমাদের দুজনকে আলাদা করে দিল। আমি শুধু এইটুকুই প্রার্থনা করব, তুমি যে মেয়েকেই বিয়ে করো না কেন, আমার থেকে যেন ভালো স্ত্রী প্রমাণিত হয়। হয়তো আমাদের সম্পর্কের আয়ু এতটাই ছিল। নিজের খেয়াল রেখো তুমি।
অজান্তে যদি কখনো আমি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আমাকে। কারণ এখন তো আমার আর শাস্তি পাওয়ার অধিকার নেই বাড়ির মানুষগুলোর থেকে। বাবা, মায়ের খেয়াল রাখবেন, হ্যাঁ? আর নিজেরও খেয়াল রাখবেন। চুপি চুপি মিষ্টি খেয়ে নেবেন না, কিন্তু আপনার শরীরের জন্য সেটা ঠিক হবে না।